আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি। আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন। বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা ইজি মুদির। এর অর্থ আমি আসবো বস। আপনি যদি বলতে চান যে আমি আসবো বস, তখন বলবেন আনা ইজি মুদির। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে আনা ইজি মুদির। এর অর্থ আমি আসবো বস। এখানে 2 নাম্বার আরবি শব্দটি রয়েছে এইওয়া তাল হেনা। এর অর্থ হ্যাঁ আসো এখানে। আপনার বস যদি বলতে চায় যে হ্যাঁ আসো এখানে, তখন সে বলবে এইওয়া তাল হেনা। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, তাল শব্দের অর্থ আসা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া তাল হেনা। এর অর্থ হ্যাঁ আসো এখানে। এখানে 3 নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির হাগ্গে ফুলুস জিব। এর অর্থ বস আমার টাকা দেন। আপনি যদি আপনার বসের কাছে টাকা চাইতে চান, তখন বলবেন মুদির হাগ্গে ফুলুস জিব। এর অর্থ বস আমার টাকা দেন। এখানে মুদির শব্দের অর্থ বস, হাগ্গে শব্দের অর্থ আমার, ফুলুস শব্দের অর্থ টাকা, জিব শব্দের অর্থ দেন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির হাগ্গে ফুলুস জিব। এর অর্থ বস আমার টাকা দেন। এখানে 4 নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আবগা ফুলুস। এর অর্থ বস টাকা লাগবে। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস টাকা লাগবে, তখন বলবেন মুদির আবগা ফুলুস। এখানে মুদির শব্দের অর্থ বস, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে মুদির আবগা ফুলুস। এর অর্থ বস টাকা লাগবে। বন্ধুরা, আমার সাথে প্রতিটি শব্দ 2 থেকে 3 বার করে বলবেন। এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে। আপনি খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। এখানে 5 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইত্তেফাক আরবালফ রিয়াল। এর অর্থ চুক্তি 4000 টাকা। আপনি যদি কারো সাথে চুক্তি করতে চান যে 4000 টাকায়, তখন বলবেন ইত্তেফাক আরবা আলফ রিয়াল। এর অর্থ চুক্তি 4000 টাকা। ইত্তেফাক শব্দের অর্থ চুক্তি, আরবা শব্দের অর্থ 4, আলফ শব্দের অর্থ 1000, রিয়াল শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইত্তেফাক আরবা আলফ রিয়াল। এর অর্থ চুক্তি 4000 টাকা। এখানে 6 নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ জিব ইদনিন আলফ। এর অর্থ কেন দিয়েছেন 2000। অনেক সময় সৌদিরা টাকা কম দেয়, তখন যদি 2000 টাকা কম দেয়, তখন বলবেন লেশ জিব ইতনিন আলফ। এখানে লেশ শব্দের অর্থ কেন, জিব শব্দের অর্থ দেওয়া, ইতনিন শব্দের অর্থ 2, আলফ শব্দের অর্থ 1000। সব মিলিয়ে হচ্ছে লেশ জিব ইতনিন আলফ। এর অর্থ কেন দিয়েছেন 2000। এখানে 7 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ইনতা সুয়া সুয়া মাফি সুগল। এর অর্থ আমি তোমার সাথে কাজ করব না। আপনি যদি কারো সাথে কাজ না করতে যান, তখন বলবেন আনা ইনতা সুয়া সুয়া মাফি সুগল। এখানে আনা শব্দের অর্থ আমি, ইনতা শব্দের অর্থ তোমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে, সুগল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে আনা ইনতা সুয়া সুয়া মাফি সুগল। এর অর্থ আমি তোমার সাথে কাজ করব না। এখানে 8 নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা সৌই সুগল।
এর অর্থ এই কাজটি করো। আপনি যদি কাউকে বলতে চান যে এই কাজটি করো, তখন বলবেন হাদা সৌই সুগল। এখানে হাদা শব্দের অর্থ এই, সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সৌই সুগল। এর অর্থ এই কাজটি করো। এখানে 9 নাম্বার আরবি শব্দটি রয়েছে সাদিক ইনটা তাল। এর অর্থ বন্ধু তুমি আসো। আপনি যদি বলতে চান যে বন্ধু তুমি আসো, তখন বলবেন সাদিক ইনটা তাল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, তাল শব্দের অর্থ আসো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা তাল। এর অর্থ বন্ধু তুমি আসো। এখানে 10 নাম্বার আরবি শব্দটি রয়েছে না মিন আলি বাবা। এর অর্থ এখানে কে ফাঁকিবাস। আপনি যদি বলতে চান যে এখানে কে ফাঁকিবাস, তখন বলবেন হেনা মিন আলি বাবা। এখানে হেনা শব্দের অর্থ এখানে, মিন শব্দের অর্থ কে, আলি বাবা শব্দের অর্থ ফাঁকিবাস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা মিন আলি বাবা। এর অর্থ এখানে কে ফাঁকিবাস। এখানে 11 নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা এলিয়ম সুগল জিয়াদা। এর অর্থ তুমি আজকে বেশি কাজ করছো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আজকে বেশি কাজ করছো, তখন বলবেন ইনতা এলিয়ম সুগল জিয়াদা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এলিয়ম শব্দের অর্থ আজ, সুগল শব্দের অর্থ কাজ, জিয়াদা শব্দের অর্থ বেশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এলিয়ম সুগল জিয়াদা। এর অর্থ তুমি আজকে বেশি কাজ করছো। এখানে 12 নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা সুগল খালাস। এর অর্থ এই কাজ শেষ। আপনি যদি বলতে চান যে এই কাজ শেষ, তখন বলবেন হাদা সুগল খালাস। এখানে হাদা শব্দের অর্থ এই, সুগল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ শেষ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সুগল খালাস। এর অর্থ এই কাজ শেষ। এখানে 13 নম্বর আরবি শব্দটি রয়েছে লেশ ইনতা গিরগির। এর অর্থ কেন তুমি বক বক করছো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন তুমি বক বক করছো বা ঘন কথা বলছো, তখন বলবেন লেশ ইনতা গিরগির। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, গিরগির শব্দের অর্থ বক বক করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা গিরগির। এর অর্থ কেন তুমি বক বক করছো। এখানে 14 নাম্বার আরবি শব্দটি হচ্ছে লেশ ইনতা মাফি শগল। এর অর্থ কেন তুমি কাজ করছো না। আপনি যদি কাউকে বলতে চান যে কেন তুমি কাজ করছো না, তখন বলবেন লেশ ইনতা মাফি শগল। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, মাফি শগল অর্থ কাজ করছো না। এখানে সব মিলিয়ে হচ্ছে লেশ ইনতা মাফি সুগল। এর অর্থ কেন তুমি কাজ করছো না। মুমকিন এলিয়ম মাফি খালাস। এর অর্থ মনে হয় আজ শেষ হবে না। আপনি যদি বলতে চান মনে হয় আজ শেষ হবে না, তখন বলবেন মুমকিন এলিয়ম মাফি খালাস। এখানে মুমকিন শব্দের অর্থ মনে হয়, এলিয়ম শব্দের অর্থ আজ, খালাস শব্দের অর্থ শেষ, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে মুমকিন এলিয়ম মাফি খালাস। এর অর্থ মনে হয় আজ শেষ হবে না। এখানে 16 নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা আনা বেইত ইনতা তাল। এর অর্থ এটা আমার বাড়ি, তুমি আসো। আপনি যদি কাউকে বলতে চান যে এটা আমার বাড়ি, তুমি আসো, তখন বলবেন হাদা আনা বেইত ইনতা তাল। এর অর্থ এটা আমার বাড়ি, তুমি আসো। এখানে হাদা শব্দের অর্থ এটা, আনা শব্দের অর্থ আমার, বেইত শব্দের অর্থ বাড়ি, ইনতা শব্দের অর্থ তুমি, তাল শব্দের অর্থ আসা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা আনা বেইত ইনতা তাল। এর অর্থ এটা আমার বাড়ি,
তুমি আসো। এখানে 17 নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা মাফিরো আলহিন। এর অর্থ তুমি এখন যাবে না। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এখন যাবে না, তখন বলবেন ইনতা মাফিরো আলহিন। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, আলিন শব্দের অর্থ এখন, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফিরো আলহিন। এর অর্থ তুমি এখন যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।